নমস্কার, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি তোমাদের ভালোবাসার টানে। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি ভিডিওর শুরুতে পুজোটা দিয়ে দিলাম, আর আমার সকালে সমস্ত কাজবাজ সারা হয়ে গিয়েছে, স্নান সেরে নিয়ে পুজোটা দিলাম। তারপরে দেখো আমি কিন্তু মেয়েকে খেতে দিয়েছিলাম। মেয়ের খাওয়া দাওয়া করার পরে মেয়েতে মিলে এসেছি শাক তুলতে, আর এইখানে শাক তুলতে এসেছিলাম, এর আগের ভিডিওতেও তোমাদের দেখিয়েছি। তো সেই জায়গাতেই এসেছি শাক তুলতে। আর এই শাকগুলো তো আমাদের না, তোমাদের বলেছি তো, পাশের বাড়ি কাকিমাদের শাক। তো কাকিমাকে বলেই এসেছি শাক তুলতে। আর শাকগুলো দেখো অনেক দিন হয়ে গিয়েছে, তো লাল লাল হয়ে গিয়েছে। তো তারই মধ্যে যেগুলো ভালো আছে আমি কিন্তু সেই ভালোগুলো দেখে দেখে তুলে নেব। তো চলো আমি শাকগুলো তুলে নিই, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কি বলো তো, এই শাকটা খেতে না আমার খুব ভালো লাগে। তো আমি যখনই বাজার করতে যাই দোকানে কিন্তু এলে এই শাকটা আমি কিনে নিয়েই আসি। আর এখন কিন্তু দোকানে পাচ্ছি না বলে, এই যে কাকিমাদের হয়ে আছে বলে কাকিমাকে বলে এসেছি শাক তুলতে। তো আমার যেহেতু খেতে ভালো লাগে যার কারণে আমি কিন্তু শাকগুলো তুলতে এসেছি। শাকগুলো দেখো কেমন জলেতেও হয়ে আছে। তো জলের শাকের পাতাগুলো দেখো কত সুন্দর বড় বড় সবুজ সবুজ হয়ে আছে। আর এই শাক তো জানোই তো, এক জায়গায় লাগালে চারিদিকে ছড়িয়ে যায়। তো আমি কিন্তু জলের শাকগুলোও দেখো হাত বাড়িয়ে বাড়িয়ে তুলে নিচ্ছি। তো জলের শাকগুলো বললাম না, তা তোমরা দেখতেই পাচ্ছ পাতাগুলো কত সুন্দর সবুজ, একেবারে নরম। তো যার কারণে আমি কিন্তু হাত বাড়িয়ে, আর আমার মেয়ে কি বলো তো, ওপর থেকে বলছিল যে মাম্মাম বেশি নেমো না, পড়ে জলে পড়ে যাবে। আর আমি কিন্তু ভয়েসটা দিতে পারলাম না, তার কারণ আমাদের এইখানে দেশ পূজার মাইক চলছে, যার কারণে তো মাইক বাজছে বলে আমি কিন্তু ভয়েসটা দিতে পারলাম না। তো আমার মেয়ে কিন্তু আমাকে উপর থেকে এটাই বলছিল যে বেশি নেমো না, পড়ে যাবে হড়কে। তো এই যে দেখো, তো পাতাগুলো দেখো কত সুন্দর, তোমাদের একটু কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি শাকের পাতাগুলো কত সুন্দর দেখো। আর আমার কি বলতো, এত সুন্দর লাগছিল তুলতে, আমার কিন্তু ওখান থেকে উঠে আসতেই ইচ্ছে করছিল। আর আমার মেয়ে শুধু বলছিল উঠে আসো উঠে আসো, আর ভাল লাগছে না, বাড়ি যাব। তো কি করব, আমার তো উঠতে ইচ্ছে করছিল না, তা বাদেও উঠতে হলো। তো যার কারণে দেখো উঠে পড়ে আমি কিন্তু এখন কোথায় যাচ্ছি বলো তো, আমার মেয়ে এদিকে বলছিল বাড়ি আসবে, তো কিন্তু ওই যে আমাদের এখানে আম গাছ আছে। তো এর আগে তোমাদের দেখিয়েছি আম পাড়তে এসেছিলো, তো কোথায় এসেছিলো সেটা তোমাদের দেখাতে পারি না, তার কারণ কাকু ওরা বেরিয়ে চলে এসেছিলো ওখান থেকে। তো বেরিয়ে এসে যাওয়ার কারণ তোমাদের দেখাতে পারি না, আজকে দেখাচ্ছি চলো আমাদের এইখানে আম গাছ কোথায়। তো এই যে জমিটার উপর দিয়ে আমরা হাঁটছি দেখতে পাচ্ছ আমি, তো এই জমিটাও আমাদের। আর এই যে দেখাবো চলো। তো মেয়ে কিন্তু আমার সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আম কুড়াবে বলে। আর ও কি বলো তো, এই যে আম গাছের গোড়ায় গোড়ায়, আমাদের তো অনেক আম গাছ আছে, তো আম গাছের গোড়ায় গোড়ায় শুধু ঘুরতে থাকে আম কুড়ানোর জন্য। তো এই দিকটাতে একা একা আসে না, তো বাড়ির সামনে যে আম গাছগুলো আছে ওইখান থেকে শুধু বালতি বালতি আম কুড়াবে। আর দেখো এসে পড়েই কিন্তু পেয়ে গেল একটা পাকা আম। আর তোমাদের দেখো দেখাচ্ছি, এই যে কতগুলো আম পেকেছিল গাছে, আর এই যে এই গাছগুলো হচ্ছে আমাদেরই গাছ। তো এই জায়গাটাও আমাদের, আর এই গাছগুলো হচ্ছে আমাদের। আর এই জায়গাটা কি বলো তো, আমাদের বাড়ির পিছন দিকটায়। তো আমি তো জামা কাপড় ধুতে এসেছিলাম তোমাদের দেখিয়েছিলাম না, সেই জায়গাতেই এই জায়গাটা আমাদের। তো দেখো এই যে কতগুলো আম গাছ আছে, আর আমগুলো একদম লাল লাল হয়ে পেকেছিল। তো মেয়ে তো শুধু একটা না দুটো পাকা আম পেয়েছে দেখো, ও কিন্তু দুটো আম এই যে গুড়িয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ এই যে শাকের ঝুড়ির মধ্যে রেখে দিল। তারপরে ও কি করছে বলো তো, ও কিন্তু লাঠি খুঁজে বেড়াচ্ছে ওই আমগুলোকে পাড়ার জন্য। কিন্তু কি বলো তো, আমরা কিন্তু আমগুলো পাড়তেই পারলাম না, তার কারণ অত বড় লাঠি ছিল না। তো তোমরা দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে। তো মা মেয়েতে মিলে অনেক চেষ্টা করলাম, না পেরে হার মেনে বাড়ি চলে এলাম। আর কি করব, তো বড় লাঠি তো ওখানে নেই, তো যার কারণেই না পারতে পেরে চলে এলাম বাড়ি। এই যে দেখো তোমাদের বললাম না, ও কিন্তু ওইদিকে চলে যাচ্ছে এই যে লাঠি খুঁজতে। এই যে দেখো একটা নিয়ে আসছে।
আর ওই অত ছোটোতে কি হাত পায়, ও প্রথমে নিজে চেষ্টা করলো, তারপরে আমাকেও দিল, কিন্তু আমিও তো অনেক লম্বা মানুষ না, যার কারণে আমারও হাত পেলো না। এই যে দেখো, প্রথমে কিন্তু ও পারছিল, হাত পায় না। তারপরে দেখো এই যে আমিও চেষ্টা করছি, বললাম না আমি এত লম্বা মানুষ যে আমারও হাত পেলো না। তো শেষমেশ কী করবো, আর লাঠিটা ফেলে দিচ্ছি। তো লাঠিটা ফেলে দিয়ে আমার মেয়ে কিন্তু ওখানে আরও একটা বড় বাঁশ ছিল, ও ভাবছিল যে মানে ছোট হবে, তো না, ওখানে গিয়ে দেখলো যে অনেকটাই বড়। তো তাই যে দেখো ওখান থেকে আর বের করানো যাচ্ছিল না বাঁশটা। তো ভেবেছিল ওইটা নিয়ে এসে পারবে, তা তোমরা দেখতেই পাচ্ছ কত বড় বাঁশটা। তো ওটা আর পারলো না, শেষমেশ বললাম চল বাড়ি চল, আম পেড়ে আর লাভ নেই। তো এখানে কোনো লাঠি টাঠি কিছুই নেই, আম পাড়া যাবে না। তো কি করব, শেষমেশ কিন্তু বাড়ি চলে এলাম ওই দুটো আম গুঁড়িয়ে নিয়ে। তো শাক তুলতে গিয়ে সাথে আমও নিয়ে এলাম। আর এই যে দেখো আমাদের মাঠ, তো মাঠে কি বলো তো, এখন তো ধান কাটা হয়ে গিয়েছে, এখন আর কিছু লাগানো নেই। তো ঘাসগুলো ফুটেছে, দেখো কত সুন্দর সবুজ লাগছে, চারিদিকটা শুধু সবুজ আর সবুজ, দেখতে কত সুন্দর লাগছে। আর এই যে দেখো একজন এখানে গাছ কাটছিল। আর এই দেখো সেই পুকুরটায়, যে পুকুরে আমি কিন্তু জামা কাপড় ধুতে আসি, তো এই পুকুরের জলটা দেখো ছিঁচে দিয়েছে, তো মাছ ধরে নিয়েছে, যাদের পুকুর ওনাদের মাছ ধরেছে জলটা ছিঁচে। তো এখন জামা কাপড় ধোয়ার জন্য খুবই কষ্ট হয়, বাড়িতেই ধুতে হয় ট্যাঙ্কির জলে, কি আর করব। তো তারপরে দেখো আমি কিন্তু বাড়ি এসে আমার কিন্তু রান্না বান্নাগুলো বসিয়ে দিয়েছি, রান্না বান্না বসিয়ে দিয়ে এই যে দেখো 1 গামলা আলু, তো এখানে কিন্তু 10 কিলো আলু আছে। আর এই আলু কি বলো তো, কাকু ও যে বস্তা কিনে এনেছিল কম কম টাকায় পেয়েছে বলে, তো আমাদের মানে এখান থেকে তো কাকু তো গাড়ি নিয়ে গিয়েছিল, তো আমাদের এখানের থেকে কম টাকায় পেয়েছে বলে 1 বস্তা নিয়ে এসেছিল। তো কাকুর কাছ থেকেই 10 কিলো আলু নিয়ে নিয়েছি। তো এখন এই যে আলুটা ভরে রাখছি ঝুড়িটার মধ্যে। আর এই ঝুড়িটা তো আমি কাপড় দিয়ে নিয়েছিলাম, তোমাদের তো বলেছিলাম অনেক দিন আগেকার একটা ভিডিওতে দেখিয়েছি। তো সেই ঝুড়িতেই দেখো, তো 10 কিলো আলু আমার কিন্তু ধরে গিয়েছে। তো 10 কিলো আলু আমি পুরোটাই কিন্তু ঝুড়ির মধ্যে রেখে দিলাম। তো আমি আমি কি বলো তো, আমাদের না আলুটা বেশিই খাওয়া হয়, তো অন্যান্য সবজির থেকে আলুটা খেতে খুব বেশি পছন্দ করি, যার কারণে আলুটা আমি বেশি বেশি সবসময় নিয়ে থাকি। তো এই যে আলুটা এখন আমি রেখে দিয়ে ঝুড়িটা লাগিয়ে দিচ্ছি, রেখে দেব। আর যে কোনো সবজির মধ্যে আমার কিন্তু আলুটা খুবই পছন্দের একটা সবজি। তো চলো আলু ঝুড়িটা এখন রেখে দিই। তারপরে দেখো আমার কিন্তু সমস্ত রান্না বান্না হয়ে গিয়েছে, আর তোমাদের সাথে একটু শেয়ার করেছি আজকে কি কি রান্না করেছি। দেখো আজকে রান্না করেছি ওই যে সজনে শাক তুলতে গিয়েছিলাম, সজনে শাক ভাজা করেছি পেঁয়াজ দিয়ে, আর দেখতেই পাচ্ছ তিলের বড়া, আর এই যে আচার বের করে রেখেছি, তো ভাতে খাওয়া হবে বলে। আর দেখো হয়েছে কুমড়োর ঘন্ট, তো এই যে দেখতেই পাচ্ছ কুমড়োর ঘন্ট। আর তার নিচে আছে সয়াবিন আর ফুলকপি আলু দিয়ে একটা তরকারি। তো আজকে আর মাছ টাছ কিছুই নেই, তো আজকে কিন্তু শুধুমাত্র সবজি দিয়েই খাওয়া হবে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যেও। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।